এই মুহূর্তে যে খবর আপনাদের জানাবো, আরজি কর কাণ্ডে নিহতের নাম উল্লেখ করার অভিযোগ, নাম বলার অভিযোগ আইপিএস বিনীত গোয়েলের বিরুদ্ধে জনস্বার্থ মামলা হয়েছিল। সেখানে আইপিএস বিনীত গোয়েলের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারবে কে, রাজ্য না কেন্দ্র? এই প্রশ্নের উত্তরে কলকাতা হাইকোর্ট আজ জানিয়ে দিয়েছে তাদের সিদ্ধান্ত। বিনীত গোয়েলের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারবে রাজ্য, জানালো কলকাতা হাইকোর্ট। জনস্বার্থ মামলার প্রেক্ষিতেই আজ একথা জানিয়েছে কলকাতা হাইকোর্ট। আপনাদের জানাবো, আইপিএস বিনীত গোয়েলের বিরুদ্ধেই এই অভিযোগ দায়ের হয়েছিল যে আরজি কর কাণ্ডে নিহতের নাম বলেছেন তিনি। আর সেক্ষেত্রে পদক্ষেপ কে নিতে পারবে আইপিএস বিনীত গোয়েলের বিরুদ্ধে, আজ আদালতের সিদ্ধান্ত আদালত জানিয়ে দিল পদক্ষেপ নিতে পারবে রাজ্য। অর্ণবাংশ নিয়োগী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অর্ণবাংশ, হাইকোর্টের তরফ থেকে কি বলা হয়েছে আজ? দেখো, সেটা হচ্ছে যেহেতু আমরা জানি যে ভিকটিমের নাম বলা নিয়ে বিনীত গোয়েলের বিরুদ্ধে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। যখন বিনীত গোয়েল ছিলেন হচ্ছে নগর তখন সিটিতে বসেছিলেন, সেই জায়গা দাঁড়িয়ে তার বিরুদ্ধে কে পদক্ষেপ নেবে সেই জন্য এই মামলাতে কেন্দ্রকে পার্টি করা হয়েছিল। কেন্দ্রের আগে বক্তব্য তারা স্পষ্টত জানিয়ে দিয়েছে যে আইপিএস অফিসার তিনি যে রাজ্যে কর্মরত রয়েছেন তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি বা কোনো ভুল ভ্রান্তি করলে কিন্তু সেই রাজ্য পদক্ষেপ নিতে পারবে। এটা সম্প্রতি অক্টোবর মাসে কিন্তু জানিয়ে দিয়েছে কেন্দ্র। সেই জায়গা দাঁড়িয়ে কেন্দ্রের সওয়াল ছিল আজকে কেন্দ্রকে এই মামলা থেকে বাদ দেওয়া হোক। তাহলে এখন প্রশ্ন হচ্ছে কে পদক্ষেপ নেবে। স্পষ্টত বলে দেওয়া হয়েছে যে বিনীত গোয়েল যদি কোনো অপরাধ করে থাকেন তাহলে কিন্তু এই রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার তারা কিন্তু পদক্ষেপ নিতে পারবে। আহেলি অর্ণবাংশ, ধন্যবাদ। অর্ণবাংশ নিয়োগী আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। আরজি কর কাণ্ডে নিহতের নাম উল্লেখের অভিযোগ আইপিএস বিনীত গোয়েলের বিরুদ্ধে কি পদক্ষেপ, কে পদক্ষেপ নিতে পারবে, রাজ্য না কেন্দ্র? এই বিষয়ে হাইকোর্ট সিদ্ধান্ত জানিয়ে নেয় যে রাজ্য পদক্ষেপ নিতে পারবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।